আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শবে বরাতের রাতে কেউ যদি কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলগুলো মাত্র 21 বার করে পড়ে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। পরিবার সংসারে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে রিজিক দেবেন। যদি ঋণ থাকে, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেই দেবেন। কারণ শবে বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এর ফল দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত বা শবে বরাত। আল্লাহ তাআলা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দিয়ে থাকেন। ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থানেই। এটি তাবারানীর একটি হাদিস। তাছাড়া এ রাতে বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজার একটি হাদিস। আর এই রাতে আমরা যারা অভাবে আছি, ঋণে আছি, রিজিকে বরকত নেই, কোনো কাজকর্মের আমরা মনোনিবেশ করতে পারি না, বিশেষ করে ইবাদত বন্দেগীতে, যদি আপনার পরিবারে অভাব থাকে, রিজিকে বরকত না থাকে, তাহলে আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। তাই রব্বুল আলমিনের কাছ থেকে আমাদেরকে রিজিক চেয়ে নিতে হবে দিনী ভাই বোনেরা। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেই নিয়মে বা সেই পদ্ধতিতে। পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া যেহেতু কবুল করে থাকেন, সেহেতু এই রাতেই আমরা বেশি বেশি করে অভাব অনটন থেকে বাঁচার জন্য বা ধনী হওয়ার জন্য বা রিজিকে বরকত লাভের জন্য এই ছোট্ট দোয়ার আমলগুলো করব। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা। তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার মধ্যে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। তাই সবাই চায় আমাদের জীবনও যেন কল্যাণময় হয়, রিজিক বেড়ে যায়, সহজে ধনী হয়ে যায়, জীবনে যেন প্রাচুর্য আসে। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন, প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে মহান রব্বুল আলামিন তা দান করেন। তবে আপনি যদি কিছু আমল করতে পারেন, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। এই রাতে আমরা তাই বেশি বেশি করে ইস্তেগফারের আমল করব। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমনি থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই আমরা কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এই রাতে বেশি বেশি পড়ার চেষ্টা করব। এবং যেহেতু রিজিকের একছত্র মালিকই হলেন মহান রব আল্লাহ, সুতরাং মহান রব আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, সেভাবে আমরাও চাইব, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের কাছে চলে না যায়, মিথ্যার আশ্রয় যাতে না নেয়, ওয়াদা ভঙ্গ যাতে না করেন। তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই একটি দোয়ার মাধ্যমে রিজিক চায়ে নিতে বলেছেন আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। কম করে হলেও আমরা
অন্তত 21 বার এই দোয়াটি এই শবে বরাতের রাতে পাঠ করার চেষ্টা করব। আপনি নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, সমস্ত কিছু আমলের পাশাপাশি অন্তত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, এভাবে অন্তত 21 বার পাঠ করবেন, যেটা আবু দাউদ শরীফে রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আপনি যদি এই আমলটি করেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এবং স্ক্রিনের মধ্যে যে থাম্বনেলটা দেখাচ্ছি শবে বরাতের রাতে যে নিয়মে ও যে নিয়তে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলে সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন, সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আপনাদের মনে নেক আশা, পরিবার সংসারের রিজিকে বরকত যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।